মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি। ধর্ষণ বন্ধ করুন এই বার্তা নিয়ে রিকশা চালিয়ে দেশ ভ্রমণে সানি। দেশ জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ। এই সামাজিক ব্যাধি দূর করতে মানুষকে সচেতনতামূলক বার্তা দিতে রিকশা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা সানি মিত্র। প্রথমে কলকাতা থেকে গৌহাটি গিয়েছেন তিনি। ফেরার পথে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও দাঁড়িয়ে সানি মিত্র জানিয়েছেন, মানুষের নজর কাটতেই বাহন হিসেবে রিকশাকে বেছে নিয়েছি। আমার বাড়ি কলকাতা থেকে আমি গুয়াহাটি গিয়েছিলাম। গুয়াহাটি থেকে এখন রিটার্ন আসছি, শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আবার বিহারে ঢুকবো। বার্তা দিচ্ছি যে ধর্ষণ বন্ধ করুন। অল ইন্ডিয়ায় প্রচার, আমার নিজে থেকে ব্যক্তিগতভাবে অল ইন্ডিয়ায় প্রচার আমি এই ক্যাম্পেনিং করার জন্য যখন ভেবেছি তখন অনেক ভেবেছি যে এমন কিছু আনকমন বাহন নিয়ে আমাকে যেতে হবে যাতে বেশি বেশি লোক ফলো করে আমাকে। তো সেই কারণে আমি এই রিক্সা 5 চাকা দিয়ে এটাকে ক্যাম্পার ভ্যান বানিয়েছি। এতে আমার রাস্তা চলাও হয়, আর এর মধ্যে আমার রাতে থাকা বা দিনে কখনো রেস্ট করা সেটাও হয়ে যায়। সবকিছু আইন এবং প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না, প্রত্যেককে সচেতন হতে হবে। কারণ ধর্ষকরা ছাড়া পেয়ে এই সমাজেই বসবাস করে। তাই ধর্ষণ বন্ধের বার্তা নিয়ে গত 8ই নভেম্বর নিজের প্রিয় শারমিয়কে সাথে নিয়ে রিকশা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন সানি মিত্র। রিকশাকে ক্যারাভ্যান বানিয়ে তাতেই বিশ্রাম এবং রাত্রি যাপন করছেন তিনি। বার্তা এটাই আর কি, যে সাধারণ মানুষকে আমি এটাই বার্তা দিচ্ছি যে সব কিছু আইন প্রশাসনের ওপর মানে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। সাধারণ মানুষকে একটু এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে। কেন কি যারা রেপ করে ওরা রেপ করে এসে বেল নিয়ে তো কোনো রাজভবনে থাকে না, থাকে তো আপনার আমার পাড়াতেই, মানে কারো না কারোর পড়শি। তো এসে আবার নর্মাল বেল নিয়ে বাইরে এসে নর্মাল জীবনযাপন করে আপনার আমার মতো। তো সেই জন্য এটা সমাজে যাদের পাশে থাকছে মানুষরা, যাদের কাছাকাছি থাকছে, সেখানে যদি মানে এটা সব জায়গাতে মানে সমাজের সাধারণ মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয়, এমন না যে না একটা বড় কিছু ঘটনা ঘটে গেল তারপরে মোমবাতি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম, দুদিন ঘোরাঘুরি করলাম, তারপরে আবার ঘুমিয়ে গেলাম। মোমবাতি নিয়ে কাউকেই বেরোতে হবে না যদি আগে থেকেই সবাই একটু সজাগ থাকে এই ব্যাপার নিয়ে। তার কথায় একসময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন, কিন্তু অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিয়েছেন। আর তারপর চিকিৎসক এবং পরিবারের বাধা সত্ত্বেও তিনি ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় বন্ধের বার্তা নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন। আমি প্রফেশন অসুস্থ হওয়ার আগে করতাম, যেটা আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরা অনেক রকম কাজ থাকে, তো সেসব কাজ করতাম। অসুস্থতার পর আমার কাজের সঙ্গে যোগাযোগ এমনি বিচ্ছিন্ন আছে। তো এইসব ট্রাভেল করা আমার নিষেধ আছে ডক্টর থেকে এবং ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, কিন্তু আমি তাও সবার কথা অমান্য করেই মানে আমার সঙ্গে ওষুধপত্র যেগুলো দরকারি বেঁধে নিয়েই আমি বেরিয়েছি। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বন্ধের জন্য শুধু প্রশাসন এবং আইনের উপর ছেড়ে দিলেই হবে না। কোনো বড় ঘটনা ঘটে গেলে তারপর মোমবাতি নিয়ে বেরোলাম, আবার ঘুমিয়ে পড়লাম, মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি। তাই বার্তা দিচ্ছি, ধর্ষণ বন্ধ করুন। রাস্তায় বেরিয়ে বহু মানুষের সমর্থনও পাচ্ছে সানি মিত্র। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।